নারীদের অংশগ্রহণ সেখানে মোটেই দামি নয়। যে সকল নারীদেরকে আমরা দেখছি তারা কিন্তু দীর্ঘদিন ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করেছেন, তাদের একটা রাজনৈতিক জার্নি আছে। আমার কাছে এইটাই সবচেয়ে ভালো লাগার বিষয় যে আমরা এতদিন পরে ডাকসু নির্বাচন দেখছি এবং সেখানে আমরা দেখবো যে নারীদের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছে। আমি যদি আমাদের প্যানেলের কথা বলি, আপনি দেখবেন যে আমাদের প্যানেলে কিন্তু টপ 3 এর মধ্যে একজন নারী ক্যান্ডিডেট আছেন। তো এটা ইটসেলফ একটা বোল্ড ডিসিশন, একটা বোল্ড স্টেটমেন্ট যে আমরা ফিমেল এম্পাওয়ারমেন্টে বিলিভ করি এবং আমরা এইটার দিকেই মুভ করছি। আর আমি বিশ্বাস করি যে আমাদের প্যানেলের প্রত্যেকটা নারী ক্যান্ডিডেট খুবই খুবই কম্পিটিটিভ এবং তারা খুবই মাঠের মানে আমাদের যে ভোটের ক্ষেত্রে দেখবেন তারা একটা চমক দেখাবে বলে আমি বিশ্বাস করি যে আমাদের যে নারীদের অংশগ্রহণ, আপনি দেখবেন যে প্রত্যেকটা সংগঠন থেকে কিন্তু নারীদের একটা অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি এবং যে সকল নারীদেরকে আমরা দেখছি তারা কিন্তু দীর্ঘদিন ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করেছেন, তাদের একটা রাজনৈতিক জার্নি আছে। তো সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে এটা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক মানে নির্বাচন হতে যাচ্ছে এবং নারীদের অংশগ্রহণ সেখানে মোটেই দামি নয়। আপনি যখন একটা অবস্থানে নারীদেরকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে দাঁড় করাচ্ছেন, তখন সেই জায়গাতে তিনি প্রতিনিধিত্বের জায়গা থেকে নারী শিক্ষার্থীদের যে ভোট আছে সেটাকে আরও বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে। অর্থাৎ একজন নারী ক্যান্ডিডেট যিনি আজকে হচ্ছে এজিএস নির্বাচন করছে, তাকে নির্বাচিত করার জন্য নারীরা আরও বেশি বেশি ভোট দেবেন, আমি এটা বিশ্বাস করছি। এটি মূলত আমার মনে হয় যে ভোটের ক্ষেত্রে নারীদের যে ভোট দেওয়ার ক্ষেত্রে নারীদের নাম্বারটা যেন আরও বেড়ে যায়, এই ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজি হিসেবে আমি দেখছি।